নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি দুর্দান্ত স্বাদের গাজরের একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তো শীত, গাজর প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই মাত্র দুটো গাজর থাকলেই এই মিষ্টিটা কিন্তু রেডি হয়ে যাবে। আমি এখানে দুটো গাজর নিয়ে গাজরটা মাথা দুটো দিক একটু ছাড়িয়ে কেটে নিচ্ছি। কেটে গায়ে খোলাটা ভালো মতো ছাড়িয়ে ধুয়ে নিয়ে আসছি। দেখুন গাজরটা আমার ছাড়িয়ে ধোয়া হয়ে গেছে এবং যেটা আমার গ্রেটার আছে ওতে গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি। তারপরে গাজরটা আমি মিক্সিতে পেস্ট করব। আপনারা চাইলে গাজরটা গ্রেট না করে ছোটো ছোটো করে কেটেও মিক্সিতে পেস্ট করতে পারেন। পুরো গাজরটাই দেখুন আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। একটি অনুরোধ করব বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না। পুরো দেখা অনুরোধ থাকলেও স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতি মিস হয়ে যাবে, এবং অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। দেখুন পুরো গাজরটাই আমার মিক্সিতে ট্রান্সফার করা হয়ে গেছে। এতে আমি হাফ কাপ মতো দুধ দেব। গাজরটা ব্লেন্ড করার জন্য হাফ কাপ দুধ দিলাম, আর দুটো মতো এলাচ আমি দিয়ে দেবো এতে, অবশ্যই মুখ ফাটিয়ে দিয়েছি। দিয়ে এটা একটা আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো। দেখুন গাজরের পেস্টটা আমার খুবই স্মুথ হয়েছে, মিহি হয়েছে আর কি। এদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো গাওয়া ঘি। ঘিটা দিলে গাজরটা আমি যখন এতে নাড়বো তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসে। সবসময় তো গাজরের হালুয়া খেতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু অন্যরকম কোনো মিষ্টি ট্রাই করি। আশা করছি আপনাদের মিষ্টিটা খুবই ভালো লাগবে। দেখুন ঘিটা যেহেতু একটু জমেছিল, ঘিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করলাম। গলে যাওয়ার পর মিক্সিতে ব্লেন্ড করে রাখা গাজরটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো গাজরটা কিন্তু আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। যে জলের অংশটুকু আছে সেটা আমাকে শুকিয়ে নিতে হবে, যেন জল জলে ভাব না থাকে। তার জন্য জলের অংশটা আমি ভালো মতো কিন্তু শুকিয়ে নেব। একটু সময় নিয়ে জলটা আমাকে শুকিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই আমার জলটা শুকিয়ে এসছে, আর এর মধ্যে জলের ভাবটা একদমই নেই বললে চলে। তারপরেও আমি আরেকবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ জলের ভাবটা বেশি থাকলে মিষ্টিটা ভালো লাগে না খেতে, ভালো তৈরি হয় না। সেই জন্য ভালো মতো আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে যাতে যেটুকু জল আছে সেটুকু শুকিয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 2 কাপ মতো দুধ। যেই কাপ মেপে প্রথমে হাফ কাপ দুধ দিয়েছিলাম, এবার দিলাম 2 কাপ দুধ, টোটাল আমি 2.5 কাপ দুধের ব্যবহার করব। আমি আরেকটু দুধ পরেও দেবো। দিয়ে আমাকে একটু ভালো মতো দুধের সাথে গাজরটা মিশিয়ে নিতে হবে। দুধের সাথে গাজরটা মিশিয়ে নিতে হবে একটু, যাতে ভালো মতো ফুটে যায়। তার জন্য আমি কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো, যাতে নিচে আমার ধরে না যায়। তার জন্য দেখুন খুব ভালো মতো এটা ফুটে গেছে। এই পর্যায়ে আমি যেই কাপ মেপে দুধ দিয়েছিলাম সেই কাপ মেপে দেবো 1 কাপ সুজি। সুজিটা দিয়েও সুজিটা কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে সুজির কোনো ডালা ডালা ভাব না থাকে। একটু সময় নিয়ে এটা আমাকে মেশাতে হবে। দেখুন এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি একটু খুন্তি দিয়ে চেপে চেপে একটু মিশিয়ে নিচ্ছি। অল্প একটু নুন দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে, কারণ মিষ্টিতে সামান্য একটু নুন না দিলে একটু ফ্যাকাশে লাগে খেতে। দিয়ে ভালো মতো আমি এটা মিশিয়ে নেব। মেশানোটা আমাকে একটু সময় নিয়ে করতে হবে। দেখবেন মেশাতে মেশাতে কড়াই থেকে এটা ছেড়ে আসছে, এটা ডো মতো আমি তৈরি করব। তার জন্য এটা করে নিতে হলো। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। মিশ্রণটা আমাকে একটু ঠান্ডা করতে হবে, না হলে এতে হাত দেওয়া যাবে না। আমি একবার চেষ্টা করছিলাম যে যদি আমি পারি হাত দিয়ে একটুখানি যদি মেখে নিতে পারি গরম অবস্থাতে, কিন্তু এতটাই গরম আমি পারিনি। তাই ঠান্ডা করার পর আমি এবার এটাকে খুব ভালো মতো মেখে নেবো। একটু ঠেসে ঠেসে মাখতে হবে, যাতে একটু ডেলা ভাব না থাকে। খুব ভালো মতো এটাকে মেখে নিয়ে আমাকে ডো মতো তৈরি করে নিতে হবে। আমার ডো তৈরি হয়ে গেছে। একটু তেল দিয়ে ভালো মতো একটু মসৃণ করে নিচ্ছি। আর এদিকে যার মধ্যে আমি বেলবো তার মধ্যে 1 ড্রপ তেল দিয়ে একটু সেটার মধ্যেও তেলটা বুলিয়ে নিলাম, আর যে বেলুনটা দিয়ে বেলবো তার মধ্যেও তেলটা বুলিয়ে দিলাম। না হলে কিন্তু চ্যাটচ্যাটে ভাব থাকবে আর লেগে যেতে পারে, এটে যেতে পারে। হাতের মাধ্যমে এটা একটু গোল গোল করে নিচ্ছি। দেখুন
প্রথমে ডোটা একটু বেশি বড় হয়ে গেছে, যার জন্য বেলুন দিয়ে বেলতে গিয়ে কেউ মাঝখানে ভেঙে যাবে। আমি এটাকেও 2 ভাগ করে নেব, তাহলে আমার কি হবে, বেলতেও সুবিধা হবে আর পরে শেপগুলোও আনতে সুবিধা হবে। তাই 2 ভাগ করে নিয়ে একটা লেচিকে হাতের মাধ্যমে এরকম গোল গোল করে নিচ্ছি। প্রথমে গোল গোল করে নেওয়ার পর তারপরে আমি একটু বেলুনের মাধ্যমে একটুখানি বেলে দেবো। এটা চাইলে আপনি হাত দিয়েও চেপে চেপে করতে পারেন, তাতেও অসুবিধা হয় না। আমি বেলুনের মাধ্যমে বেলে নিচ্ছি, আর সাইডে যেটুকু ফেটে গেছে সেগুলো একটু হাত দিয়ে আমি ঠিক করে নিচ্ছি। তারপরে আমি এটাকে ছুরির সাহায্যে কেটে শেপ করে নেব। দেখুন একটু ভালো মতো সাইডে যেগুলো ফেটে গেছিলো আমি দেখিয়েও দিচ্ছি কতটা মোটা হয়েছে। মানে একটু মোটা রাখতে হবে, না হলে এই মিষ্টিগুলো ঠিকমতো তৈরি হবে না আর ভাজার সময় ফুলবেও না। আমার বেলা হয়ে গেছে, এবার ছুরি দিয়ে সাইডের এবড়ো খেবড়ো যে সাইডগুলো সেগুলো আমি সরিয়ে দিচ্ছি, কারণ দেখতে সুন্দর হবে, সেটাও দেখতেও তো সুন্দর হওয়া চাই। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। অনুরোধ করব বাড়িতে অবশ্যই একবার আমার মতো করে ট্রাই করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করবেন, আর কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, সেরকম আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক উৎসাহিত হই নতুন নতুন রান্না করার জন্য। দেখুন আমি চৌকো চৌকো করে মিষ্টিগুলো শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতেই পারেন। আমি এই শেপটা দিচ্ছি, প্রত্যেকটা আমি এইভাবে শেপ দিয়ে নেব। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটা যে গরম হলো, এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো। অ্যাট এ টাইম যতগুলো আমার ধরবে আমি ততগুলোই এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম রাখতে হবে, হাই রাখলে কিন্তু যেহেতু সুজি আছে মিষ্টিগুলো কিন্তু পুড়ে যেতে পারে তাড়াতাড়ি করে। ওই জন্য ফ্লেমটা লো রাখলে কী হবে, ভেতরটাও সুন্দরভাবে ভাজা হবে আর একটা সুন্দর কালার ধরবে। দেখুন আমি অ্যাট এ টাইম যে কটা ধরছে আমি সে কটা দিয়ে দিচ্ছি। সে কটা দেওয়ার পর আমি কিছুক্ষণ পর একটু খুন্তি দিয়ে নাড়বো, সঙ্গে সঙ্গে নাড়তে গেলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। তাই মিষ্টিটা দিয়ে আমি কিছুক্ষণ পর এটা খুন্তি দিয়ে করব, মানে এপিট করব। দেখুন তাতেই আমার খুন্তির মধ্যে একটু লেগে লেগে গেছে। প্রত্যেকটা মিষ্টি আমি এপিট করে নেবো। দেখুন প্রত্যেকটা মিষ্টি কী সুন্দর ফুলছে। এরমভাবে আমি প্রত্যেকটা মিষ্টি উল্টে পাল্টে নেব। এখন শীতের সময় আপনারা তো গাজর দিয়ে বিভিন্ন রকম রেসিপি মিষ্টি বানাচ্ছেন, আমিও একটা ট্রাই করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা খেতে এতটাই দুর্দান্ত হয়েছিল আর বানানোও কিন্তু ভীষণ সহজ। অনুরোধ করব আমার মতো করে অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন আমি প্রত্যেকটা মিষ্টি এরমভাবে উল্টো পাল্টে নিচ্ছি, একটু হালকা লালচে লালচে হলেই আমি নামিয়ে নেবো, বেশি কড়া করব না। দেখুন মিষ্টি প্রত্যেকটাই আমার কড়াই থেকে এবার ছেড়ে গেছে, সুন্দরভাবে মিষ্টিগুলো মুভ করছে। ভাজা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা মিষ্টি নাবিয়ে আমি এটা বাউলের মধ্যে রেখে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা ব্যাচই ভেজে নেব। দেখুন আমার এইগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এটা খুবই ক্রিস্পি হয়েছিল প্রথম অবস্থায়, তারপর তো এটাকে আমাকে রসে দিতে হবে। প্রথম ব্যাচে আমি তুলে নিলাম, তুলে নেওয়ার পর আমি সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলো কিন্তু একটা একটা করে সবকটা ছেড়ে দেবো। অ্যাট এ টাইম যে কটা ধরবে আমি সে কটাই দিয়ে দেবো, দিয়ে একই রকমভাবে লালচে লালচে করে এপিট করে কিন্তু ভেজে নিতে হবে। এটা একদিকে মিষ্টিগুলো ভাজা হতে থাক, অন্যদিকে আমি গ্যাসে আরেকটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে চিনি শিরাটা বানিয়ে নেবো। তার জন্য আমি 1 কাপ দিলাম চিনি, আর সেই কাপেরই 1 কাপ দিলাম জল। দিয়ে একটু কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে 3টে মতো এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম, তাতে গন্ধটা ভীষণ সুন্দর আসে। দিয়ে এটাকে আমার খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলাম, যাতে চিনিটা যতক্ষণ না গলে যাবে আর কি। দেখুন আমার চিনিটা অনেকটাই গলে গেছে, আর একটু বাকি আছে। এখন দেখুন পুরো চিনিটাই গলে গেছে। আর ওদিকে আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, তাই ভাজাগুলো সবটাই আমি ফুটন্ত চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, প্রথম পর্যায়ে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে চিনির রসের মধ্যে এগুলো ডুবতে দিতে হবে, কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, যাতে প্রত্যেকটা মিষ্টির মধ্যে যাতে আমার এই চিনি শিরাটা ঢোকে। দেখুন এখনই দেখতে কতটা অপূর্ব হয়েছে, এটা খেতেও দুর্দান্ত হয়েছিল। কিন্তু এটা আমার দেখুন খুব ভালো মতো চিনি শিরার মধ্যে আমার ফুটে গেছে।
আমি তাও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের নবটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়। ঠান্ডা হলে আমি পরিবেশন করবো। এটা চাইলে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডাও খেতে পারেন, কিন্তু এখন তো এমনিই ঠান্ডা, আমি বাইরে রেখে নর্মাল টেম্পারেচারই খেয়েছি। তাহলে বন্ধুরা, রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন কোনো রান্নার সাথে। আমার সাথে রেসিপিটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।